দেখো এই অঙ্কটা হচ্ছে এতক্ষণ অঙ্ক করছিলাম আমরা দুটো জিনিস দিয়ে, এখানে হচ্ছে তিনটে জিনিস, অর্থাৎ এ বি সি তিনজন আছে এখানে। কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন, 12 দিন আর 15 দিন করে কোনো একটা কাজ, অর্থাৎ এক অংশ কাজ এ করে 10 দিন, 10 দিনে শেষ করে, বি করে 12 দিনে আর সি করে 15 দিনে। তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে? একসাথে যদি এ বি সি তিনজনে যদি একসঙ্গে কাজটা শুরু করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তো এবার দেখো এই অঙ্কগুলো সিম্পল অঙ্ক, এটা সিম্পল অঙ্ক। তো এই অঙ্কগুলো যদি আসে তাহলে কাজটি কত দিনে শেষ হবে, কাজটি কত দিনে শেষ হবে সেটা যদি করতে যাও তাহলে হচ্ছে 3টের 10 গুণন 12 গুণন 15, ঠিক আছে, 3টের গুণফল বাই 3টের, এইভাবে হবে। দেখো এ বি 10 গুণন 12 এ বি যোগ বিসি অর্থাৎ 12 গুণন 15 যোগ সিএ অর্থাৎ এসি 10 গুণন 15। অর্থাৎ যদি এইভাবে হবে এ গুণন বি গুণন সি, তাহলে নিচে হবে এ বি যোগ বিসি যোগ সিএ বা এসি, যেইটা খুশি বলতে পারো, আগে পরে করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়মটা, 3টের গুণফল বাই 3টে যোগফল, কিন্তু যোগফলটা কি এ বি বিসি আর সি এ, উল্টো পাল্টা গুণন, এ বি আর সি যদি হয় এই দুটার গুণন, আবার এইটা এটার গুণন, আবার হচ্ছে এইটা এটার গুণন, বাস এ বি বিসি এসি আর বিসি, ঠিক আছে। তাহলে এটার মানটা দেখো 120 যোগ 12 15 কত হয়? 180 আর হচ্ছে 150, আর উপরে এটা রেখে দিলাম কারণ আমরা তো কাটাকাটি করব নিচেরটা যোগ করেই। তাহলে 3টা যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 200 300 400 450, তাই তো, 450 উপর হচ্ছে 10 12 আর 15, কাটাকাটি করো, 15 দিয়ে একসঙ্গে কাটলে 3 15 45 আর 0 থেকে যায়, 10 দিয়ে রেখে কাটলে হচ্ছে 30, 3 দিয়ে রেখে কাটলে হচ্ছে 4, তাহলে সমান সমান হচ্ছে 4। কত দিনে কাজটি শেষ করতে পারবে? সমান সমান অ্যান্সার হচ্ছে 4 দিনে কাজটি শেষ করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যান্সার খুবই সিম্পল, 3টের আলাদা আলাদা গুণফল বাই এবং 3টের যোগফল, কিন্তু এ বি বিসি এবং সিএ, এ বি এসি প্লাস বিসি এভাবে বলতে পারো, বা এ বি বিসি এসি বলতে পারো, অর্থাৎ 3টার গুণ থাকলেই হলো, অপোজিট দুটোর গুণ থাকবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু সিম্পল হয়ে গেল। এইবার এই যে সূত্রটা, এই সূত্রটা কেমন করে আসলো হালকা একটু বলে দিচ্ছি, মানে কিভাবে আসলো এই সূত্রটা। তো এইভাবে আসলো, কিন্তু কিভাবে আসলো যদি আমরা এমনি সহজ পাটিগণিতের নিয়মে করি, যেমন এ কি করে, এ হচ্ছে 10 দিনে করে ওই কাজটা, অর্থাৎ এক অংশ কাজটা করে, তাহলে 1 দিনে করবে 1/10 অংশ। ঠিক সেরকম বি কি করবে, বিও কিন্তু 1 দিনে 1/12 অংশ কাজ করবে, মানে এই নিয়মে গেলে। ঠিক সিও 1 দিনে করবে 1/15 অংশ। তাহলে দেখো যখন এ বি আর সি একসঙ্গে কাজ করবে, এ বি এবং সি তিনজন, তাহলে 1 দিনে করবে, 1 দিনে করবে কি, এ 1 দিনে করে 1/10 অংশ, বি করে 1 দিনে 12 অংশ, সি করে 1 দিনে 15 অংশ, তার মানে 1/10 যোগ 1/12 যোগ 1/15, এই পরিমাণ কাজটা করবে 1 দিনে এত অংশ, তাই তো। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি 1 দিনে করে এত অংশ। এটাকে ভাঙাও, কি হচ্ছে 10 গুণন 12 গুণন 15, এটা হবে লসাগু। অ্যাকচুয়ালি এই 3টের লসাগু ওইভাবে না করে এইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে। তো সূত্রটা মেলানোর জন্য আমি সেইভাবে করছি। 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 12 আর 15 থাকবে, 12 গুণন 15
যোগ 12 দিয়ে ভাগ করলে 10 আর 15 থাকবে, 10 আর 15 দিয়ে গুণ করলে 10 গুণন 15 হবে, যোগ 15 দিয়ে ভাগ করলে 10 গুণন 12 হবে, আর 10 12 দিয়ে এটাকে গুণ করলে 1কে গুণ করলে 10 গুণন 12 হবে, উপরে হবে এটা হবে একদিনে করে এত অংশ। তাহলে দেখো এটাকে আমরা যদি এখন উল্টে লিখি যে এত অংশ কাজ করে একদিনে, একই কথা, একদিনে করে এত অংশ, সেটার মানে হচ্ছে এত অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? এক অংশ কাজ করবে 1 এটা থাকবে, তখন এটা উল্টে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা যাবে উপরে, 10 গুণন 12 গুণন 15, এটা উপরে চলে যাবে, আর এইটা চলে আসবে নিচে, 12 গুণন 15 যোগ 10 গুণন 15 গুণন 10 গুণন 12। ঠিক আছে, দেখো এই জিনিসটাই কিন্তু এটা কিন্তু এসেছিল 10 গুণন 12 গুণন 15, এই যে দেখো 10 গুণন 12 গুণন 15, আর নিচে এসে 10 12 12 15 10 15, 10 10 12, সরি এটা গুণন হবে না, এটা যোগ হবে, 10 12 12 15 আর 10 15। ঠিক আছে, আগে পরে হলেও কোনো অসুবিধে নেই, যোগফল একই আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা পরীক্ষায় পাশ করো, সেটা হচ্ছে আমার এবং তোমারও সেটাই উদ্দেশ্য হওয়া উচিত, শিখবে এবং পরীক্ষায় পাশ করবে। তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে।